আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে একটু আইডিয়া নিয়েছিলাম, বা লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্ট কিভাবে করে, অ্যারে লিস্ট ভালো না লিঙ্ক লিস্ট ভালো, এটা নিয়ে একটু কম্পারিজন করছি। আর আমরা কোড করে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি আমরা লিঙ্ক লিস্টে কিভাবে আমাদের ডাটাগুলো আমরা চাইলে ইনসার্ট করতে পারি। সো আজকে আমার হেডলাইন থেকে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা মেনলি কি নিয়ে কথা বলবো। আজকে আমরা মেনলি বলবো ইনসার্শন ইন লিঙ্ক লিস্ট। এখন অনেকের মনে হতে পারে ভাই কালকেই তো আমরা করলাম, না অ্যাকচুয়ালি আমরা এটা করি না, আমরা আজকে মেনলি এটা করবো। ইনসার্শন ইন লিঙ্ক লিস্ট মানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনার একটা লিঙ্ক লিস্ট সাপোজ দেওয়া আছে, এটা এখন আপনি সাপোজ বলতেছেন যে একটা ডাটা আপনি ফার্স্ট ইনসার্ট করতে চাচ্ছেন, কোনো সময় মিডলে করতে চাচ্ছেন, কোনো সময় লাস্টে ইনসার্ট করতে চাচ্ছেন। সো কোনটা অ্যাকচুয়ালি আপনি করতে চাচ্ছেন সেটাই এখন আমাদের মেনলি দেখার বিষয়। সো আমরা আজকে মেনলি শিখবো হচ্ছে আমাদের ফার্স্ট ইনসার্শন। ফার্স্ট ইনসার্শন মানে কি, আমাদের প্রথম ইনসার্শন আমরা কিভাবে করব। সো আমরা ফর এক্সাম্পল এই যে 10 20 30 40 এরকম কয়েকটা দেওয়া আছে। সো রাইট নাও আমাদের কাজ হচ্ছে লাইক আমরা এখন নিউ আইটেম মানে 5 নামে একটা ডাটা নিব, সেটা আমি চাচ্ছি যে এই প্রথম ইনসার্ট করতে। সো প্রথম ইনসার্ট করলে এটা কিরকম চলে আসবে, লাইক দিস, এরকম ভাবে চলে আসবে। সো আমরা এটাকে আমরা কিভাবে বলতে পারি। সো প্রথমত আমাদের একটা কন্ডিশন লিখতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে যে আমাদের স্টার্টের ডাটা যেটা, এটা নিউ আইটেমের থেকে বড় হইতে হবে, বড় এবং তার সমান হইতে হবে। দেন আমরা সুন্দর মতন এইসব কাজগুলো করব। যে টেম্পোয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম, নোড স্টার ম্যালক সাইজ হবে, এগুলো তো আমরা গত ক্লাসেই করছি। আর আমরা বিশেষ করে বলে দিয়েছিলাম যে আমি অলরেডি একটা এন্ড স্ক্রিনে দেখাইছি যে আমাদের ওই লিঙ্ক লিস্ট সম্পর্কে আমি ওভার একটা ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। সো এইটা আমরা কিভাবে কোডে করব সেটা তো শিখবই, কিন্তু তার আগে আমি একটু সবকিছু আগে শিখাই নিই, এরপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কোডগুলো শিখাই। দেন আসেন মিডল অর লাস্ট ইনসার্শন। সো মিডল অর লাস্ট ইনসার্শনের ক্ষেত্রে প্রথমত আমি মিডলটাই বলি। মিডল মানে কি, লাইক যে 35টাকে আমি 30 এবং 40-এর মধ্যে রাখতে চাচ্ছি। সো এইটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে টেম্প লেস যে নেক্সট নট ইকুয়াল টু নাল অ্যান্ড টেম্প নেক্সট ডাটা নিউ আইটেম। এখানে আমাদের ওভারঅল সবকিছুই ঠিক থাকবে, কিন্তু লাস্টার মিডলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে। প্রথমত মিডলের ক্ষেত্রে আমাদের এই দুইটা কন্ডিশনই লাগবে, আর লাস্টের ক্ষেত্রে শুধু এইটা লাগবে, টেম্প নেক্সট ইকুয়াল টু নাল। আর আমাদের এখানে যেমন ধরেন এই যে টেম্প আর নেক্সট থাকবে না, আমাদের টেম্প ওয়ান নেক্সট ইকুয়াল টু নাল, আর এরকম ভাবেই করতে হবে। সো আমি আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে ডিরেক্ট কোডে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে আরো সোজা হবে। সো প্রথমত আমরা গত ক্লাসেই বলছিলাম যে আমরা এটাকে সুন্দর মতো আমাকে করব। সো প্রথমত আমাদের কাজটা কি, প্রথমত আমাদের কাজটা হচ্ছে প্রথমত আমরা ওই যে স্টার্টারটা করব। সো স্টার্টারটা করার জন্য আমাদেরকে প্রথমত নিতে হবে কি, এই যে এক্সট্রাক্ট যেটা আছে এক্সট্রাক্ট। সো এক্সট্রাক্ট নোড, এক্সট্রাক্ট নোডের মধ্যে আমরা কাকে কাকে রাখবো, আইএনটি ডাটা আর নোড স্টার নেক্সট। ঠিক আছে, এখানে একটা সেমিকলন হবে। আর আমরা নোড স্টার স্টার্ট সমান সমান কি নিতে চাচ্ছি, নোড স্টার্ট ইকুয়াল টু নাল, আমরা এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, সো এখন আমাদের আমাদেরকে মেইন কাজ করতে হবে। ফর এক্সাম্পল প্রথমত আমাদের ওই যে আপনার ফার্স্ট ইনসার্শন করতে হবে। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সাপোজ নিতে চাচ্ছি আইএনটি ভ্যালু, আমাদের আইএনটি ভ্যালু থাকবে। সো এইটার মধ্যে এখন আমাদের প্রথমত কন্ডিশনটা ফালাইতে হবে। সো প্রথমত কন্ডিশনটাকে আমরা বলে দিয়েছি যে আমাদের স্টার্ট সমান সমান নাল হবে, গতকালকে যেটাকে আমরা হেড বলছিলাম, যে স্টার্ট সমান সমান নাল, এবং আমাদের কি করতে হবে, স্টার্ট সমান সমান নাল করতে হবে, অ্যান্ড আমাদের স্টার্টের ডাটা যেটা আমরা যেই ডাটাটা নিতে চাচ্ছি, স্টার্টের ডাটাটা ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল ভ্যালু হতে হবে। আমাদের বর্তমান যে ভ্যালুটা আছে তার থেকে ডেফিনেট লোড থেকে বড় বা তার সমান হইতে হবে। এই দুইটা কন্ডিশনে যদি একটাও তোমার সত্যি হয় বা একটাও যদি হয়, তাহলে এখন আমি একটা নোড ক্রিয়েট করব। সো নোড কি, সাপোজ আমি নোড স্টার নিউ নোড, পরে আপনার নোড স্টার্ট ম্যালক, যেটার জন্য যে সাইজ অফটা বানানটা ভুল, সাইজ অফ নোড। ঠিক আছে, এই একটা গেল প্রথমত। দ্বিতীয়ত আমাদেরকে যে নিউ নোডে ডাটা ইনসার্ট করে দিতে হবে। সো নিউ নোড ডাটা, এটা কি হবে, ভ্যালু, দেন নিউ নোড নেক্সট
আমাদের কি আসবে স্টার স্টার্ট এন্ড স্টার স্টার্ট সমান সমান নিউ নোট। এইটা তো আমরা বুঝতে পারছি কিভাবে করলাম। এন্ড এট দ্য লাস্ট আমরা এটা রিটার্ন করে দিব। বাই দ্য ওয়ে সরি, এটা অ্যাকচুয়ালি স্টার হবে না, এটা একটা আমাদের একটু ভুল গেছে, আমরা যেহেতু অলরেডি এটাকে ইসের মধ্যে দিয়ে রাখছি। ওকে, এন্ড এট দ্য লাস্ট আমি রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এইটা গেল। কিন্তু আমরা ওই যে যদি ফার্স্ট ইনসার্ট করি, ফার্স্ট ইনসার্ট করলে আমার এরকম আসবে। কিন্তু যদি এটা আমাদেরকে বলা হয় তুমি মিডল এবং লাস্টে যখন আমি ইনসার্ট করব, তখন আমরা মেইনলি কি করতে হবে? সো মিডল এবং লাস্টে করার জন্য যেটাকে ওই যে আমরা নোট টেম্প ইকুয়াল টু স্টার্ট বলছিলাম, এটা তো থাকবে। রাইট না আমরা কি করবো, এটা while লুপ চালাবো, while লুপ চালাবো। সো while লুপের মধ্যে আমি বলে দিতে চাচ্ছি যে তোমার টেম্পের যে নেক্সট, সরি এইটা আমাদেরকে এই ভয়েড ইনসার্টের মধ্যেই করতে হবে। ঠিক আছে, সো এটা আমাদেরকে এটার মধ্যেই করতে হবে। যদি আমি এটাকে আরেকটা বার লিখি তাইলে আমার জন্য সুবিধা হবে। সো নোড স্টার্ট টেম্প ইকুয়াল টু স্টার্ট, এটা তো বুঝলাম। দেন while লুপ আমি বলে দিব যে আমাদের টেম্পের যে নেক্সট, এইটা লেস দেন ইকুয়াল নাল হবে, যে কন্ডিশনটা আমরা একটু আগেই দেখলাম। যদিও এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে, একটু ওয়েট, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে, ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। এবং এন্ড আমাদের টেম্প ডাটা নেক্সট, হ্যাঁ টেম্প নেক্সট ডাটা, আমাদের টেম্পের যে নেক্সট ভ্যালু, সরি টেম্পের যে নেক্সট ডাটা যেটা হবে, এটা ডেফিনেটলি লেস দেন ইকুয়াল আমাদের ভ্যালু হবে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশনে যদি দুইটাই সত্যি হয়, তাহলে আমি কি করব, টেম্প ইকুয়াল টু টেম্প ওই যে নেক্সট, এটা করে দিব। দেন আমাদেরকে আবারও কি করতে হবে, আমাদেরকে আবারও নতুন করে সব লিখতে হবে। ফর এক্সাম্পল এই যে আমাদের নোড স্টার নিউ নোট, এই যে নিউ নোট, এই জিনিসটা আবার লিখতে হবে যে নোড স্টার ম্যালক সাইজ অফ নোট। এটা হচ্ছে আমাদের ওই যে ফর, যদি আমাদের কি বলে এটাকে, ওই যে মিডল অর লাস্টের জন্য করতে হয়, এটা কিন্তু ফর ফার্স্ট, আর এটা কিন্তু মিডল অর লাস্ট। ঠিক আছে, সো এইটা তো আমি করলাম, নোড স্টারটা দিয়ে দিলাম। আফটার দ্যাট আমরা নিউ নোটকে বলে দিব যে তোমার ডাটাগুলো তুমি ইনসার্ট করে দিও, ডাটা ভ্যালু নিউ নোট নেক্সট, নিউ নোট নেক্সট ইকুয়াল টু টেম্পের নেক্সট অ্যান্ড টেম্প নেক্সট ইকুয়াল নিউ নোট। আই গেস এই লেখাগুলো আপনাদের বোঝার কথা, যেহেতু আমরা লাস্ট ক্লাসে কিন্তু এইটা করছি। সো রাইট না আমাদের কি করতে হবে, ভয়েড ডিসপ্লে করতে হবে, কারণ আমাদের তো এই জিনিসগুলোকে লিখে দেখাইতে হবে। সো ডিসপ্লে, সো এইটাকে এখন আমি কি করব, সাপোজ নোড স্টার্ট টেম্প ইকুয়াল টু স্টার্ট, দেন আমরা একটা while লুপ চালাবো, যেখানে আমরা বলে দিব যে আমাদের টেম্প কখনোই নালের ইকুয়াল হবে না। ঠিক আছে, নালের ইকুয়াল কখনোই হবে না। এন্ড এট দ্য লাস্ট নালের ইকুয়াল যদি না হয়, তাহলে আমি কোডগুলো এখন কিভাবে করব, আমি এই যে টেম্প ডাটা, এই যে এখন আমাদের কোডগুলো রান হবে, এই যে এইভাবে আসবে। এইগুলো আমরা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, আপনার প্রিন্ট লিস্টও লিখতে পারেন, আমি এখানে ডিসপ্লে দিলাম। এন্ড টেম্প ইকুয়াল টু একের পর এক টেম্পের পর থেকে নেক্সট নেক্সট করে আসবে। দ্যাটস আমি দিচ্ছি যে টেম্প নেক্সট, এটা তো আমি বুঝলাম। এটা ইরর দেখাচ্ছে কেন বলেন তো, এটা আমি সেমিকলন দিইনি। ওকে, এখন ইরর দেখাবে না, তো সি আউট করে দিব কাকে, ওই যে এরপর যে আমাদের নাল আসবে, এই নালটাকে ইএনডিএল করে দিলাম। এনিওয়েজ, সো এখন আর আমাদের এখানে কোনো কাজ নাই, এখন জাস্ট আমাদের কাজ করতে হবে ওই যে ইনসার্ট সর্টেড। সাপোজ সবার আগে আমি 30 দিয়ে দিলাম, এরপর আমি ইনসার্টেড সর্টেড সাপোজ 10,
20 ইনসার্টেড সর্টেড 40 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এন্ড এট দ্য লাস্ট আমি ডিসপ্লে করে দিলাম, আই গেস চলে আসার কথা। সো এইভাবে দেখেন 30টাকে আমি প্রথমে দিতে চাচ্ছি, 30টাকে আমি প্রথমে দিতে চাচ্ছি, কিন্তু 30টা প্রথমে আসবে না। 30টা কি করবে, যেমন এইটা হচ্ছে আমার হেড, এটা হচ্ছে আমার হেড, এইটা হচ্ছে আমার মিডল, আর এইটা হচ্ছে কিন্তু আমার লাস্ট। কিন্তু আমি 30টাকে প্রথমে দিতে চাচ্ছি, কিন্তু আমার কন্ডিশন অনুযায়ী 30 কিন্তু কখনোই প্রথমে আসবে না, 30টা আমার মিডলে চলে আসবে। তাও আমি আপনাদেরকে কোডটা রান করে দেখাই। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। একটু সময় নিচ্ছে। কোথাও কি ভুল হলো? আমি একবার একটু রিচেক দিই। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আছে, এইটা আমাদের এন্ড এন্ড না হয়ে এটা অ্যাকচুয়ালি অর 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 হবে। যে কোনো একটা কন্ডিশন হইলে হয়েছে, স্টার সমান সমান নাল হইতে পারে, আবার স্টার ডাটা গ্রেটার দেন ইকুয়াল ভ্যালু হইতে পারে। আমরা এখানে একটা ছোট্ট ভুল করছি, আই গেস এই ভুলটা এখন সেরে যাওয়ার কথা। তাও আমি একবার একটু দেখি, কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। এই যে এখন দেখেন চলে আসছে যে 10 20 30 40। আমি কিন্তু আগেই বলছিলাম যে 30টাকে আমরা প্রথমে ঠিকই চাচ্ছি, কিন্তু 30টা আমার প্রথমে আসবে না। কেন আসবে না? বিকজ 30 কিন্তু আমার 10-এর থেকে বড়, 30 কিন্তু আমার 10-এর থেকে বড়, দ্যাটস ওয়াই আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয় না। আচ্ছা, আমরা তাও একটু অন্যটা দিয়ে দেখি, 5 দেখি এটা কেমন আসে। হ্যাঁ দেখেন, 5 দেওয়ার পরে কিন্তু 5টা আবার আগে আসছে। কেন আগে আসছে? বিকজ 5টা কিন্তু 10-এর থেকে আমার কি, 5টাকে আমার 10-এর থেকে সরি বর্তমানে যেটা আমার হেড ট্যাগ আছে তার থেকে কি 5টা আমার বড়, মানে ছোট না, দ্যাটস আমার 5টা আসছে। কিন্তু আমি যে 30 যখন আমি 30 দিলাম, তখন কিন্তু আমার 30টাকে মিডলে দিয়ে দিচ্ছে। এই যে আমি আবার দেখাই, 30টা কিন্তু মিডলে দিয়ে দিচ্ছে। সো এইটা গেল আমাদের প্রথমত কাজ। সো এনিওয়েজ এইটা তো আমরা বুঝতে পারলাম। সো রাইট না আমরা যখন মিডলটা করব, এর জন্য আমাদেরকে কি করতে হবে? মিডলটার জন্য আমাদের এই যে এই জিনিসটা মুছে দিতে হবে আগে, আর যেটা আমরা আগে লিখছিলাম এখন ভয়েড ডিসপ্লেটাকে আমাদের আগে আনতে হবে। বুঝাতে পারছি? সো এইগুলো আমি সব কিছু একবার মুছে দিব, মুছেই দিই, কারণ আমাদের এখানে আবার নতুন করে করতে হবে। কিছু জিনিস পুরাতন আর কিছু জিনিস নতুন আর কি। আচ্ছা, আমরা এটা একটু ইরেজ করে দিই। আচ্ছা, ওইখানে ইরর দেখাচ্ছে এই কারণেই, কারণ আমরা এটা কিন্তু আগে এটা আমাদের মেইন ফাংশনে বলে দিতে হবে। আই গেস এখন আর এটা ইরর দেখানোর কথা না, ইরর দেখানোর কথা না। তাও আমরা একটু খেয়াল করে দেখি যেটা কি হয়েছে। আচ্ছা, এর কেন হয়েছে দেখেন, আমরা এখানে স্টার্ট দিছি, কিন্তু আমরা কিন্তু এখানে বলে দিই নাই যে তোমার কি করতে হবে। এখন যদি আমি এখানে নোড স্টার্ট করে দিই, দেখবেন এটা অটোমেটিক চলে গেছে, ঠিক আছে। আগের বার কিন্তু আমরা যে ডিসপ্লেতে জাস্ট ডিসপ্লে শো করে দিছি, আর এখানে আমরা আগে থেকেই বলে রাখতেছি কেমনে কি হবে। সো এইটা তো আমাদের ডান হয়ে গেল। সো প্রথমত এখন আমাদের কাজ হচ্ছে সবার আগে ভয়েড ফার্স্ট ইনসারশন, ঠিক আছে। আমাদের আগের মতন না, ভয়েড ফার্স্ট ইনসারশন। সো নোড স্টার্ট এখানে আমাদের ডাবল পয়েন্টার ইউজ করতে হয়েছে, মানে পয়েন্টার টু পয়েন্টার আর আইএনটি ভ্যালু। সো এই কন্ডিশনটা করার পর প্রথমত আমাদেরকে যে নোড ক্রিয়েট করতে হবে। সো নোড স্টার্ট কি হবে? নোড স্টার্ট নিউ নোড ইকুয়াল টু ব্র্যাকেটে নোড স্টার malloc size of node, এটা হইল একটা। দেন নিউ নোডের আমরা ডাটা দিব, নিউ নোডের ডাটা ইকুয়াল টু কি হবে? ভ্যালু। তো নিউ নোডের নেক্সট এটা আমাদের কি হবে? স্টার্ট হবে, কারণ আমরা কিন্তু ডাবল পয়েন্টার টু পয়েন্টার করতেছি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু আগে কিন্তু জাস্ট স্টার্ট দিছি, আর এবার স্টার্ট হয়েছে। আর স্টার্ট সমান কে হবে? নিউ নোড। এইটা গেল আমাদের ভয়েড ফার্স্ট ইনসারশনের ক্ষেত্রে।
এখন আসেন যখন আমাদের এটা মিডল হবে, ভয়েড মিডল হবে, সো মিডলের জন্য আমাদের কি করতে হবে, মিডলের জন্য আমাদের করতে হবে ফর এক্সাম্পল এই যে ভয়েড মিডল ইনসারশন। সো ভয়েড মিডল ইনসারশনে কি করতে হবে, জাস্ট নোড স্টার স্টার্ট করে দিতে হবে, দ্যাটস ইট, অ্যান্ড আইএনটি ভ্যালু, সরি আইএনটি ভ্যালু। সো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের কাজটা হবে হচ্ছে একটু ওয়েট, জিনিসটা তো আমি ঠিকই করতেছি এখন পর্যন্ত, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা তাহলে কি করবো, যে মিডলের জন্য আমাদের আবার ওই যে নোড টেম্প ইকুয়াল টু স্টার্ট ধরতে হবে, এটা তো আমরা সবাই জানি। এখন ওয়াইল লুপের একটা কন্ডিশন চালাইতে হবে। সো ওয়াইল লুপের কন্ডিশনটা আমাদের মেইনলি কি, ওয়াইল লুপের মেইন কন্ডিশনটা হচ্ছে আমাদের এই যে টেম্প, এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, টেম্প নেক্সট যে ভ্যালুটা, এইটা আমাদের নালের থেকে মানে নালের সমান হতে পারবে না, এইখানে আমাদের এন্ড সাইন ইউজ করতে হবে। এন্ড আমাদের আবারও কি করতে হবে, টেম্প নেক্সট ডাটা, টেম্প নেক্সট ডাটাটা কি হবে, টেম্প নেক্সট ডাটাটা আমাদের হবে, টেম্প নেক্সট ডাটাটা আমাদের হবে কি, আমাদের অবভিয়াসলি আমাদের ভ্যালুর থেকে ছোট বা তার সমান। এটা যদি সত্যি, তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প মাই যে নেক্সট, এর বাইরে আমাদের কি করতে হবে, এটা তো আমাদের সবারই কম বেশি জানা আছে, তাও আমি এটা একটু করে দিই। সো এই যে নোড স্টার নিউ নোড, সরি নোড স্টার, আই গেস এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আপনারা একটু বুঝে বুঝে করলে আই গেস এটা আপনাদের সোজা হয়ে যাওয়ার কথা। সো সাইজ অফ নোড, then new node data equal to value, new node next equal to temp next, and temp next equal to new node. ওকে, সো আমরা কি করলাম, ফার্স্ট ইনসারশন করলাম, ওটা করলাম, দেন আমাদের এই যে মিডল ইনসারশন করছি। সো রাইট না আমাদের কাজ কি, রাইট না আমাদের কাজ হচ্ছে জিনিসগুলোকে ভেঙে ভেঙে করা। তাহলে আমি সবার আগে ফার্স্ট ইনসারশনে দিলাম লাইক অ্যাস এই যে আমাদের রেফারেন্স স্টার্ট, সাপোজ 30, এগুলোকে আমরা আরো 3টা দেই, সাপোজ 20, 10। সো সাপোজ আমি এখন এটা কি বলবো, সাপোজ সি আউট করে দিয়ে বলি বিফোর ইনসারশনের সময় আমার এটা দেখতে কেমন লাগতেছে, ঠিক আছে। সো ইএনডিএল করে দিই, অ্যান্ড আমি এটাকে একটু ডিসপ্লে করে দিই। সো ডিসপ্লে আমি কাকে করে দিব, ডিসপ্লে আমি করে দিব স্টার্টকে, ঠিক আছে। এটা হচ্ছে বিফোর ইনসারশন। আর আমি যদি এখন মিডল ইনসারশন যেটা আছে সেখানে যদি আমি শুধু স্টার্ট আর কাকে দিই, 25কে দিলাম, 25টা আমাদের মিডলে আসে কিনা সেটাই এখন আমাদের দেখার বিষয়। সো এইটাও আমি কি করব, কপি পেস্ট করে নিয়ে যাই আফটার ইনসারশন স্টার্ট। সো এখন আমরা দেখি যে আমাদের জিনিসটা কতটা হইল আর কতটা হইল না, আমরা একটু দেখি ./code.exe। দেখেন আমাদের আগে ছিল 10, 20, 30, আর আমরা যখন করে ফেললাম, আমরা যখন কি করলাম, আমরা যখন এই যে 25টাকে মিডল ভাবে ইনসার্ট করলাম, 20 আর 30-এর মধ্যে কিন্তু 25টা ঢুকে গেছে। সো এটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। সো আই গেস এইখানে আমাদের কি বলে, আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের লাস্ট ইনসারশন। সো লাস্ট ইনসারশন কেমনে করতে হয় সেটাই আমরা এখন দেখে নিব। জাস্ট আ মিনিট, আমরা একটু টাইম নিচ্ছি। সো লাস্ট ইনসারশনের ক্ষেত্রে কি, তার আগে আপনারা এটা একটু ভালো করে খেয়াল করে দেখে নেন। আমি জাস্ট একটু জিনিসটা ঠিক করে নিই। ওকে, সো আমরা যেহেতু লাস্ট ইনসারশনটা এখন করব, সো লাস্ট ইনসারশন আর মিডলের মধ্যে কিন্তু একটা হালকা মানে ছোট্ট একটা ডিফারেন্স আছে।
বেশি কিন্তু ডিফারেন্স না, লাস্ট আর মিডলের কিন্তু জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স, এটা হয়ে গেলেই আমাদের কিন্তু মেইনলি কাজটা শেষ। সো আমি আপনাদেরকে কিচ্ছু দেখাবো না, জাস্ট নর্মালি আমি আপনাদেরকে বলি কোথায় মেইনলি চেঞ্জটা হবে। আপনার ডিসপ্লেতে কোনো চেঞ্জ আসবে? নো। এটা তো থাকবেই। ফার্স্ট ইনসারশনে কোনো চেঞ্জ আসবে? নো। তাহলে চেঞ্জটা মেইনলি আসবে কোথায়, বা মেইনলি আমাদের কি হইতে পারে? সো প্রথমত আমি যদি আপনাদেরকে এখন বলি, আমাদের যদি মেইন চেঞ্জটা আসবে শুধুমাত্র এই যে এইখানে আমাদের দ্বিতীয় কন্ডিশনের আর কোনো প্রয়োজন পড়ছে না, দ্বিতীয় কন্ডিশনের আমাদের আর কোনো প্রয়োজন পড়তেছে না, অ্যান্ড আমাদের যেখানে যে টেম্প নেক্সট আছে এইটারও কোনো প্রয়োজন পড়তেছে না। এইখানে আমরা ডিরেক্ট নাল হচ্ছে কিনা সেটাই আমরা দেখে নিব, এর থেকে বেশি কিছু না। তাহলে আমাদের কোন জায়গায় চেঞ্জ হলো? প্রথমত আমরা মিডলে দুইটা কন্ডিশন ইউজ করতাম হোয়াইল লুপে, একটা হচ্ছে টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল অ্যান্ড টেম্প নেক্সট ডাটা লেস দেন ইকুয়াল টু ভ্যালু, এইটা ইউজ করতাম। আর এর বাইরে হোয়াইল লুপের বাইরে যে কি করতাম, নিউ নোড নেক্সট ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট। আর লাস্ট ইনসারশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিউ নোড নেক্সট সমান সমান আমাদের নাল হইতেই হবে। বিকজ আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন এই যে এটা যদি শেষ হয়, এইটা যদি লাস্ট ইনসারশন হয়, আমার এর পরেই নাল থাকবে না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা আপনাদেরকে বললাম। সো এখন যদি আমি এইখানে ফর এক্সাম্পল এটা মিডল ইনসারশন না দিয়ে আমি লাস্ট ইনসারশন দিই, ঠিক আছে? এখানকার ছোট্ট ইরর দেখাবে আমি জানতাম। লাস্ট ইনসারশন আচ্ছা, আর এইখানে আমি সাপোজ বলে দিলাম 30 20 10 তো, আর এইখানে আমি সাপোজ বলে দিলাম 40। এখন দেখেন আমাদের জিনিসটা আদেও হয় কিনা। সো g++ -o code.cpp./code.exe দেখেন 10 20 30 40 নাল আসছে। এখন অনেকের মনে হতে পারে ভাই তাইলে যদি 25 দিতাম, দেখেন 25 দিলেও কি হয়, 25 দিলেও কি হয় ./code.exe 25 দিলে কিন্তু আপনার জিনিসটা হচ্ছে না, 25 দিলে আপনার উল্টা রেজাল্ট আসছে, 25টাই শেষে দেখাচ্ছে, which is not correct, ঠিক আছে? সো এটা আমরা বুঝাইতে পারছি। সো যেহেতু আমরা বুঝাইতে পারছি, সো রাইট না আমাদের কি কাজ করতে হবে, আমাদের টেস্ট স্টার্ট হয়ে গেল, সবকিছু হয়ে গেল। সো রাইট না আমাদের কাজটা হবে কি, জিনিসটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডিলেশন করাবো। ডিলেশন মানে ওই যে ফার্স্ট ডিলেট কেমনে করতে হয়, মিডল বা লাস্ট ডিলেশন কেমনে করতে হয় সেগুলো করে দেখাবো। সো এর আগ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করে থাকেন, কারণ এগুলো কিন্তু ভুল হওয়ার চান্স থাকতে পারে, এগুলার একটা ডাটা ভুল হইতে পারে, যাতে ভুল না হয় জন্য প্র্যাকটিস করতে হবে। আপনারা নিজেদের মতন নিজেরা প্র্যাকটিস করতে পারেন। যেমন এই যে এখানে 25 দিছি, ভুল আছে, কেন 25 আছে, কারণ এইটার সাথে কিন্তু এই কন্ডিশন মিলবে না, দ্যাটস ওয়াই আমার এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে। সো আমি এখানে ডেফিনেটলি আমার যে ভ্যালুটা নিব সেটা ডেফিনেটলি আমার 30-এর বড় হইতে হবে, এরকম ভাবে নিতে হবে। সো এইটা করতে হবে। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।